নিউজ 24/7 বাংলা টিভি। সাউথ সিটি মলে আইনক্স প্রেক্ষাগৃহে গত 26শে মে মুক্তি পেল ঝুমুর। গ্রাম্য পরিবেশ থেকে উঠে আসা আদিবাসী একটি মেয়ে যে উচ্চশিক্ষার জন্য শহরে এসে অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে জীবনকে এগিয়ে নিয়ে যায়। নিজেকে সেইভাবে গড়ে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিবাদী চরিত্রের নামে ঝুমুর। তার বিশেষ কিছু অংশের ছবি আমরা তুলে ধরলাম 24x7 বাংলা টিভির পর্দায়। সবার প্রথমে বলবো যে ছবি আমার ঝুমুর সামাজিক একটা বার্তা। আমাদের সমাজে অনেক কিছু ঘটে যাচ্ছে যেগুলো নিয়ে বোধ হয় মানে কি বলবো, খুবই একটা দুঃখের বিষয় যে আমরা অনেক কিছু জানতে পেরেও কিছু করতে পারি না। তো বা অনেক সময় কি হয় যে মানুষ জানতেই পারছে না, বিশেষ করে বাবা মায়েরা যারা ছেলে মেয়েদের বাইরে পড়াশোনা করতে পাঠাচ্ছে, বিশেষ করে মেয়েরা যারা বাইরে থাকছে, হায়ার স্টাডিজের জন্য আসছে, তারা হস্টেলে থাকছে, দিনের পর দিন তাদের সঙ্গে অনেক রকম ঘটনা ঘটছে যেগুলো তাদের বাড়ির লোক বা তাদের ফ্যামিলির কেউ জানতে পারছে না। তো আমার যে ঝুমুর ছবি সেটা কিন্তু একটা সামাজিক বার্তা, প্রত্যেকটা বাবা মায়ের জন্য একটা বার্তা যে তারা জানুক তাদের ছেলে মেয়েরা যে বাইরে থাকছে বা পড়াশোনা করছে তারা সঠিক আছে কি না। তো এটা সবার জন্যে সব একটা ছবি এবং সবার জন্য একটা বার্তা। আপনারা দেখুন এবং জানুন যে বাইরের সমাজে বোধহয় অনেক কিছু এমন ঘটনা ঘটছে যেগুলো অনেকেই জানে না, বিশেষ করে গ্রামের মানুষজন জানে না। ঝুমুর মানে একটা সম্প্রদায়কে বলতেও বোঝায় যারা নৃত্যকলা পরিদর্শন করে। আবার আপনি বা আপনার কথা থেকে বেরিয়ে এলো একটা আধুনিক যুগের সূচনা, কি বলবেন? প্রথম কথা হচ্ছে ঝুমুর, হ্যাঁ ঠিকই বলেছেন, এটা একটি আদিবাসী মেয়ের গল্প। ঝুমুর 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 একটা ক্যারেক্টারের নাম, ঝুমুর আমার ছবির ক্যারেক্টারের নাম। আর ঝুমুর মানে ঝুমুর গান, ঝুমুর নাচ, এখানে ঝুমুর গান নাচ সবটাই দেখা যাবে। আর আদিবাসী মেয়ের গল্প, আদিবাসী আমরা বলতে যেটা বুঝি যে ওরা অনেক হার্ডওয়ার্ক করে, অনেক সময় দেখা যায় যে মানে কিন্তু পড়াশোনার ক্ষেত্রে বা অনেক কিছুতে ওরা পিছিয়ে থাকে। সেই দিক থেকে দেখতে গিয়েও কিন্তু একটা সমাজে একটা বার্তা যে আদিবাসী ছেলে বা মেয়েরা তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকতে পারে এবং আমার ছবির গল্প কিন্তু সেই নেই। কত ঘন্টা, কত মিনিটের ছবি? অলমোস্ট 2 ঘন্টার ছবি। এই ছবি নিয়ে কতটা আশাবাদী? অবশ্যই অনেক আশাবাদী, বিকজ যেহেতু সামাজিক বার্তা। আর এই ছবি করতে গিয়ে আমি কিছু কথা বলতেই চাইবো যেগুলো দর্শকদের জানার দরকার, বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মানুষের জানার দরকার। যে ছবি যখন লেখা হয়েছিল, মানে আমি ছবি নিজে স্ক্রিপ্ট করেছিলাম, তখন অনেক ডায়ালগস ছিল এডিট করে যেগুলো আমাদের কেটে বাদ দিতে হয়েছে। অনেক এরকম ডায়ালগস ছিল যেগুলো পরে ডাবিংয়ের সময় কেটে বাদ দিতে হয়েছে। যে গভর্নমেন্ট আমাদের ছিল এর আগে, তাদের ভয়ে যে ছবি বোধহয় রিলিজ করতে পারবো না। তো আজকাল সেই ভয়টা নেই, নির্ভয়ে কিন্তু ছবি রিলিজ করছি এবং আমি অনেক আশাবাদী যে সবার ছবিটা পছন্দ হবে। কেন ভয়টা ছিল? তার কারণ দেখুন, এই যে বললাম সামাজিক বার্তা, তো ছবিটা দেখলে সবটা বলা যাচ্ছে না ক্যামেরার সামনে। তো আমার মনে হয় যে ছবি দেখা হোক, ছবি দেখলে জানতে পারবেন যে ঠিক কী বার্তা দিতে চাইছি। আর সেই কারণেই কিন্তু ভয়টা ছিল। তো যেগুলো কেটে বাদ দেওয়া হয়েছে সেগুলো তো বাদ চলেই গেছে, বাট অ্যাটলিস্ট জানতে পারবেন যে কী বিষয়ের ওপর ছবিটা রয়েছে। সেক্ষেত্রে দর্শকদের বলবো যে আপনারা সবাই প্রত্যেকে ছবি দেখুন এবং মেয়েদের বিশেষ করে বলবো যে নিজেদেরকে রেডি করুন, মার্শাল আর্টের ট্রেনিং নিন, ক্যারাটে শিখুন, যাতে বাইরে যখন কোনো এমন কিছু মোকাবিলা করতে হচ্ছে, যখন নিজেদেরকেই যাতে নিজেরা আমরা বাঁচাতে পারি। আপনার কি ভবিষ্যতের পরিকল্পনা আছে যে স্কুল কলেজে এই ছবিটা দেখানো? দেখুন, স্কুল কলেজের ছবি দেখানো বলতে আমাদের তো এখন সমাজে এরকম কোনো ব্যবস্থা নেই যে স্কুল কলেজে গিয়ে আমরা ছবি দেখাবো। তবে স্কুল কলেজের ছেলেমেয়েরা আমরা যেভাবে প্রচার করেছি, এটা বলেছি যে স্কুল বা কলেজের প্রত্যেকটা ছেলেমেয়েরা, বিশেষ করে মেয়েরা, অবশ্যই ছেলেরা প্রত্যেকে আসুক, ছবি দেখুক, তাতে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। ছবির শুটিং কোথায় হচ্ছে? ছবির শুটিং এখানে পশ্চিমবঙ্গে হয়েছে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মধ্যে হয়েছে, বম্বেতেও কিছুটা করেছি। ছবিতে
একটা দৃশ্য আছে যেটা একদম দেখার মতো, ভিএফএক্স, মানে বাঘের সঙ্গে একটা লড়াই হচ্ছে, তা এটা আমার জীবনের একটা নতুন এক্সপিরিয়েন্স। বিকজ এই টাইপের এর আগে আমি ছবি করিনি, একদম নতুন কন্টেন্ট, প্লাস হচ্ছে অভিজ্ঞতাটাও একদম অন্যরকম, যে সামনে কেউ নেই অথচ আমি শ্যুট করছি, বাঘের সঙ্গে লড়াই করছি। তো ছবি দেখুন, সবাই জানবেন, খুব ভালো লাগবে। ছবিতে কি গান ব্যবহার হয়েছে? হ্যাঁ, অবশ্যই গান রয়েছে, 3টে গান রয়েছে, রোম্যান্স রয়েছে, কিন্তু না থাকার মতোই। মানে ছবির গল্পটা অ্যাকচুয়ালি ছবির কন্টেন্টের ওপরেই বেস করে করা হয়েছে। আর যেটা মূল বক্তব্য হচ্ছে আমরা সামাজিক বার্তা দিচ্ছি, তো এখানে যে আমাদের গল্পটা রয়েছে তার উপরে বেস করেই ছবি বানানো হয়েছে। থ্যাংক ইউ।